তাহলে আপনার নামটা বলবেন? হ্যাঁ, আমার নাম বিজয় কৃষ্ণ মণ্ডল। আচ্ছা, বাচ্চার নাম? আর আমার ছেলের নাম বোধিসত্ত্ব মণ্ডল, আমার স্ত্রী সুদীপ্তা। আর এই এখন আপনি কোথায় চিকিৎসা করাচ্ছেন? আপনি বললেন হোমিওপ্যাথিক। হ্যাঁ, এখন আমি স্থানীয় হাসপাতালে একজন ডাক্তারবাবু আছেন, সেখানে হোমিওপ্যাথি করাচ্ছি। তার আগে অ্যাকিউট কেস যখন হচ্ছে কাপ সিরাপ ইত্যাদি খাইয়ে সামান্য রিলিফ পেতাম, কিন্তু সেটা পার্মানেন্ট কোনো রিলিফ আমি পাইনি। হোমিওপ্যাথিতে এখনো পাচ্ছি না, আমি খুব চিন্তায় আছি। আর আজকের এই ব্যাপারটা এখানটায় আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে জেনে আমি আজকে এখানে এসেছি। ডক্টর দাসের কাছে আপনি কি প্রথমবার আছেন? না, আমি অনেকদিন আগে একবার এসেছিলাম, যখন ছেলেটার নিউমোনিয়া পিরিয়ড চলছিল। আচ্ছা, তখন এসেছিলাম, ডাক্তারের সঙ্গে কথা বলেছিলাম। তিনি তখন বিভিন্ন ওষুধপত্র দিয়েছিলেন। আজকে যে ভিডিওগুলো দেখলেন ওটাতে কি আশা করি আপনার কাজে লেগেছে? হ্যাঁ, আমি দেখে তো খুবই কনভিন্সড হলাম। অ্যাকচুয়ালি কিছু অ্যাজমা পেশেন্টের ক্লোজ কন্ট্যাক্টে এসে বলবো যে 3 বছর থেকে 30 বছর। হ্যাঁ, এবং দেখলাম যে তারা খুব নর্মাল লাইফ লিড করছে, কোনো অসুবিধা হচ্ছে না। এটা সত্যি একটা ভালো খবর। ঠিক আছে। আমি আজকের এখানটায় এসে একটি টিমের সঙ্গে পরিচিত হলাম। তাদের কাছে যে সিটি ক্যাসেট রয়েছে তার মাধ্যমে অ্যাজমা পেশেন্টদের অনেক বাস্তব অভিজ্ঞতার কথা শুনলাম, এবং আমি কনভিন্সড হলাম যে ইনহেলার নেওয়াটা খুব একটা খারাপ জিনিস নয়, এটা নেওয়া যেতেই পারে। আর আমার বাচ্চাটার বয়স এখন 23 মাস, 2 বছরও হয়নি। ও প্রায় 1 বছর বয়সের পর থেকে এই অ্যাজমাতে আক্রান্ত হয়েছে। কিভাবে হয়েছে জানি না, ছোটবেলায় নিউমোনিয়াতে আক্রান্ত হয়েছিল, অনেক ওষুধপত্র খাওয়াতে হয়েছিল, তার ফলে কিনা জানি না। তবে আজকের যে জিনিসগুলো জানলাম আমি কনভিন্সড হয়েছি, এবং মনে হচ্ছে যে ইনহেলার নেওয়াটা কোনো খারাপ জিনিস নয়, এটা নেওয়া যেতে পারে। এবং আমার বাচ্চাকে এ ব্যাপারে আমি ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে ইনহেলার নেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করব। ভিডিওটা